সেজদা এমন একটা ইবাদত যেটার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সেজদা দিবেন 2 রাকাতে 10টা সেজদা দিলে সমস্যা কি? অথবা আপনি ভাবলেন 10টা না 5টা না, ভাই আমার অন্তর অনেক সাফ, আমি ইবাদত করার মতো একটা সেজদা দেব, একদম 10 দিনের সেজদা একবারে কাজা কাফারা আদায় করে দেব। সুন্দর করে নামলেন, এক সেজদা দিলেন, একদম সূর্য উঠে গেছে, আপনি সেজদার থেকে উঠেন না। আপনি আল্লাহরে খুশি করে আসমান থেকে নামায় ফেলার উদ্দেশ্যে আপনি এক সেজদায় পড়েই রয়েছেন যে আল্লাহ মনে হয় এখনই নামবে। আচ্ছা বলেন, এই যে ফজরের রাকাতে সেজদা হয় কয়টা? 2 রাকাতে, নাকি হিসাবও নাই? কারণ আমাদের আজকের মাহফিলগুলো এরকম, জানেন এই যে বক্তা কতগুলো হয়, যদিও আলহামদুলিল্লাহ দুইজন বক্তা, কিন্তু গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি ঝালকাঠি, অনেক দূরে, আমার এক মুহিব্বিনের মাহফিল। ওখানে যে পোস্টারে গুনে দেখি 27 জন বক্তা। আমারে উঠাইছে রাত 12টার পরে। মানে এত মানুষের পরে যদি সিরিয়াল আসে তাহলে তো মুশকিল। সিরিয়াল আসছে সবার পরে, রাত 12টার পরে বসাইছে, মেজাজটা সামনেও খারাপ। আমি ধরে বললাম, ভাই এই 27 জন বক্তা, ফজরের নামাজে যদি 27 জন লোক না হয়, এগুলো সবগুলোর পিটাইবেন ধরে। পরে আসে, ঠিকই না? বক্তা হয় এক এক মাহফিলে 5 জন 7 জন করে, কিন্তু মসজিদে ফজরের নামাজে 7 জনের দেখা পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? তা লাভ হইল কি? বয়ান শুনলেন 2 দিন ব্যাপী মাহফিল, রাত 1টা পর্যন্ত 12টা পর্যন্ত শুনলাম, কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই। এই ওয়াজ শোনার চাইতে না শোনা ভালো। নামাজের কথা বললে আমাদের কিছু যুবকরা আছে যারা হাসি দিয়া বলে, ভাই প্যান্টে সমস্যা আছে, কালকে বলবো। কেউ নাই? হাসেন কে? কথা করেন না কেন? নাই প্যান্টে সমস্যা, আর এটা আবার কোনো কথা? বাচ্চা মানুষের প্যান্টে সমস্যা থাকতে পারে, এটা বুড়া মানুষ, তার 30 বছর বয়স, তার যদি প্যান্টে সমস্যা হয়, এটা কি মানা যায়? তা আমি মাঝে মাঝে বলি, যাদের প্যান্টে সমস্যা ওদেরকে ফার্মেসিতে নিবেন, নিয়ে সুন্দর তার সাইজ অনুযায়ী প্যাম্পাস পরায় দিবেন, যেন প্যান্ট নাকে নাপাক না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্যান্ট নাপাক থাকলে কি শয়তান আসবে না ফেরেশতা আসবে? কি বলেন, কি বলেন? নামাজ পড়তে গেলে প্যান্টের সমস্যা, রোজা রাখার সামনে রমজান আসতেছে, গণবেন, গণনা করবেন। এই শাবান মাস চলতেছে, রাসূল শাবান মাস আসলেই আঙ্গুল দিয়া গুনতেন যে আজকে এত তারিখ, কালকে এত তারিখ, কয়দিন আছে রমজানের, এতদিন আছে, এতদিন আছে। নবী করিম এভাবে গুনতেন, আপনারাও গুনবেন, এটা ইবাদত। শাবান মাস আসছে, গণবেন। রোজার মাস আসলে দেখবেন অনেক ভাইরা আছে, অনেক বড় মুমিন, এরা মোটামুটি রমজান আসলে অনেক পর্দাশীল হয়ে যায়। দোকানপাটে পর্দা আর পর্দা, পর্দা আর পর্দা নাই। আপনাদের আইল চাড়ায় নাই, সব ভালো মানুষ আপনার আলহামদুলিল্লাহ, কোনো পর্দাশীল নাই। রোজার মাসে রোজা রাখে না, জিজ্ঞেস করলে ভাই কেন রোজা রাখেন নাই, আলসার গ্যাস্ট্রিকের সমস্যা, ভাই মুশকিল আছে, রাখবো না বুড়া বয়সে। না রাখে রোজা, না রাখে নামাজ, না পড়ে নামাজ, না করে পর্দা, নাম লাগাইছে শুধু মুসলমান, খালি লেবাসে আছে। আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। শুধুমাত্র মুমিন দাবি করেনওয়ালা মানুষকেই মুমিন বলা চলে না। অনেক বান্দা আছে যারা নিজেরা নিজেকে মুমিন দাবি করে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম ওরা মুমিন দাবি করতে পারে কিন্তু হতে পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করার নাম না মানার নাম? বুঝে নাই? জোরে বলেন না, কিসের নাম? মানার নাম। পিছনের মানুষটা কি ঘুমায়? এই পিছন থেকে হাত তুলেন তো সবাই, হাত তুলেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। সজাগ আছেন আপনারা? হ্যাঁ, সজাগ থাকলে কথা কয়েন, বোবার মতো বসে থাকেন না। আমরা ঢাকার মানুষ, আমরা কবরস্থানে ওয়াজ করে অভ্যস্ত না, সুতরাং আমারে বুঝায়েন যে আপনারা কবরস্থানে নাই। যখন চুপ থাকার তখন চুপ থাকবেন, যখন কথা বলার তখন কথা বলবেন, ঠিক আছে? সোজা কথা, আমি যে কথায় এসছিলাম, এখন যদি কেউ ফজরের নামাজে 4 রাকাত, 2 রাকাতে সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, মোট সেজদা কয়টা? বলে 8টা। মোট সেজদা কয়টা? 8টা। 8টার জায়গায় যদি কেউ 10টা দেয় নামাজ হবে? অথবা 8টার জায়গায় যদি কেউ 1টা দেয় নামাজ হবে? কেন হবে না? এটা গোলামি না, এটা মাতবুরি। এটা কি?
মাতবরি, কারণ আল্লাহ বলছেন তোমার এতটাই দিতে, রাসূল এভাবেই করেছেন, এভাবেই করবা, এটার নাম গোলামি। আল্লাহ পাক যেভাবে বান্দাকে আদেশ করেছেন, আল্লাহ পাকের প্রত্যেকটা পুঙ্খানু আয়াত হাদিস সবকিছু আল্লাহর বিধান পুঙ্খানু মানার নাম হচ্ছে আল্লাহর গোলামি। আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যা ইনসান আর জিন্নাতকে আমি আল্লাহ বানাইলাম, সব কিছুকে আমি আল্লাহ বান্দার একমাত্র জিন্নাত আর ইনসানকে গোলামির জন্য বানাইলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে বান্দা, এক নম্বরে গোলামি করবা আল্লাহর। এক নম্বরে প্রত্যেকটা ইমানদার, সব বান্দারা সবার আগে গোলামি করবে কার? আল্লাহর। এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন গোলামি করবা আল্লাহর, এটাই তো তোমার জন্য সর্বপ্রথম আদেশ। দুই নম্বরে খবরদার, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বড় আদেশ যেটা, সেটা হলো আল্লাহ পাকের বান্দারা যেন তাদের মা বাবার গোলামি করে। মা বাবার আদেশ মানে আল্লাহর সঙ্গে নাফরমানি করা যেমন কুফরি শিরকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন বান্দা গোলামি করবা আল্লাহর। দুই নম্বরে প্রত্যেকটা ইমানদার যারা আছে এদেরকে আল্লাহ পাক আদেশ করলেন মা বাবা যদি বেঁচে থাকে উভয়ের একজনকে পেলেও তোমরা তাদের খেদমত করো, তোমরা তাদের সুন্দর সঙ্গে তাদের সঙ্গে সদ্ব্যবহার করো। কথা বলো, আদেশটা কার? আল্লাহ পাক বলেছেন এই কথা, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি তোমরা দয়াশীল হও, মা বাবার প্রতি মহব্বতশীল হও। এখানে আমাদের অনেকের মা বাবা আছে, অনেকের নাই। সমাজে একটা বান্দার জন্য সবচাইতে আস্থার জায়গা, সবচাইতে ভালোবাসার জায়গা হইল মা বাবার জায়গা, ভালোবাসার জায়গা হইল মা বাবার আবদারের জায়গা। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে কোনো না নাই, আর যেখানে কোনো আবদার রক্ষা হবে না এরকম কোনো বিষয় নাই। প্রত্যেকটা মানুষ তাদের মা বাবার কারণেই বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সম্পদ দিলেন, এই সম্পদ যদি না থাকতো আমিও আজকে আপনাদের সামনে বয়ান করতে পারতাম না, আপনারাও এখানে শুনতে পারতেন না, যদি মা বাবা আমাদেরকে না দিত, অথবা মা বাবা যদি আমাদেরকে পরিচালনা না করত, বড় না করত। কি বলেন, এটার ব্যাপারে আপনাদের কোনো ঐক্যমত আছে নাকি? আবার ভিন্ন মত আছে? প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক এত বড় একটা নেয়ামত দিয়েছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেন, হুজুর মা বাবার বেলায় হকটা কি? মা বাবার উপরে, সন্তানের উপরে মা বাবার কি হক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে হক কি আবার জিজ্ঞেস করো? হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওরাই তো তোমার জান্নাত, তারাই তো তোমার জাহান্নাম। তুমি তাদের হক আদায় করবা তো সোজা জান্নাতে ঢুকে যাবা, সুবহানাল্লাহ। আর তুমি তাদের হক আদায় করবা না তো সোজা জাহান্নামে চলে যাবা। তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বেশি মা বাবার খেদমত করবা। কেন? হাদিস শরীফে নবী বলেন কোন বান্দা যদি তার হায়াতটাকে বৃদ্ধি করতে চায় ওই বান্দা যেন তার মা বাবার খেদমত করে, কারণ মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ পাক বান্দার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করেন। জমিনের মধ্যে হায়াত আল্লাহর কাছে আমরা সবাই চাই। এখানে এমন কোন মানুষ নাই যে মানুষটা জমিনের মধ্যে হায়াত চায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে বান্দা হায়াত পাওয়ার মতো যেই পন্থা ওই বান্দা পন্থা অবলম্বন করে না, যার কারণে বান্দার হায়াতের মধ্যে বরকত নাই, রিজিকের মধ্যে বরকত নাই। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বেশি বেশি মা বাবার খেদমত করো। কেন? মা বাবার খেদমতের কারণে আল্লাহ পাক বান্দার হায়াতে বরকত দান করে। মা বাবার যখন সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার খেদমতের কথার কারণে মা বাবার জন্য এমন এমন সাহাবী যারা সাহাবী হইতো
এদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে মা বাবার খেদমতের জন্য প্রবেশ আদেশ করে দিলেন। যেমন নাকি ওয়াইজ আল কারনী রহমতুল্লাহ আলাই, এমন একজন লোক যে লোকটা জমিনের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হওয়ার মতো যার যোগ্যতা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার কথা, আল্লাহর নবীর থেকে এমন দূরে থাকতো যেখান থেকে নবীর কাছে আসার জন্য সে ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরকার নাই, খবরদার, তোমার মা যদি বেঁচে থাকে, মা যেহেতু অসুস্থ, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করলেই জান্নাত পাওয়া যায়, রাসূলের সঙ্গে দেখা দেওয়ার দরকার নাই। এমনকি এমন সাহাবীদেরকে আমার পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে দূরে সরায় দিয়েছেন একমাত্র মায়ের খেদমতের কারণে। ডাক দিয়া বলেন, যাও যাও, তোমার মায়ের খেদমত করো, কারণ যুদ্ধের ময়দানে যাবা, আমি নবী আদেশ করলাম, ওটার চাইতেও তোমার কাছে তোমার মা বাবার খেদমতের দাম বেশি। আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাতের চাইতেও মা বাবার খেদমতের দাম বেশি। এ মুসলমান নবীর উম্মত, ওয়াইস আল কারনী এমন একজন বুজুর্গ হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ওমর, তুমি যখন ওয়াইস আল কারনীর সঙ্গে কোনোদিন যদি দেখা হয়, আমি রাসূল একটা চাদর দিয়া দিলাম, আমার এই